হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব সামারি রাইটিং। দেখেন, আমরা ক্লাস 6 থেকে সামারি রাইটিং লিখে আসছি। সো সামারি কি জিনিস এটা আসলে বলার কোনো দরকার নাই। তাও যদি একটু সংক্ষেপে বলি, তা হচ্ছে যে একটা প্যাসেজের যে সারমর্ম থাকে বা একটা সংক্ষিপ্ত বর্ণনা থাকে, আপনি প্যাসেজটি পড়ে কি জানলেন, এটা আসলে সামারি। একদম সহজ ভাষায় যদি আমি এটাকে বলি আর কি। এবং আমরা দেখেন যে সামারি কিন্তু টুকটাক সবাই লিখে আসছি ক্লাস 6 থেকে, বাট কোথাও যেন একটা মিস্টেকের কারণে আসলে আমরা ভালো সামারি লিখতে পারছি না। দেখেন, সো কেন পাচ্ছি না এই ব্যাপারগুলো আসলে আজকে আমরা আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে সামারি লিখলে আসলে আমরা বেটার মার্ক পাবো। দেখেন, সামারি লেখার ক্ষেত্রে কিছু আমরা নিয়ম অনুসরণ করব। নিয়মগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে তা না, একটু মাথায় রাখলে দেখবেন যে খুব ভালো একটা সামারি আপনি লিখতে পারবেন। এই নিয়মগুলো জানার পরে আমরা একটা ফরম্যাট শিখবো। এই ফরম্যাটে দুনিয়ার যত প্যাসেজ আছে আপনি লিখলে খুব ইনশাল্লাহ খুব ভালো একটা মার্ক পাবেন সামারির ক্ষেত্রে। দেখেন, আমরা সামারির ক্ষেত্রে প্রথম যে রুলসটা ফলো করব সেটা হচ্ছে যে সামারির টাইটেল দিব এবং প্যাসেজটি 1/3 লিখবো। একটু যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন যে প্রশ্নপত্রে একটা প্যাসেজ দেয়া আছে বঙ্গবন্ধু সম্পর্কে দেয়া। আপনি প্যাসেজটি পড়লেন, পড়ার পর জানতে পারলেন যে প্যাসেজটি বঙ্গবন্ধু সম্পর্কে দেয়া। তার মানে ওই প্যাসেজের টাইটেলটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমি কি বলেছি যে প্যাসেজটি 1/3 লিখতে হবে। ফর এক্সাম্পল, যে একটা প্যাসেজে কিন্তু একটা নির্দিষ্ট লাইন আছে, হয়তো বা প্যাসেজটি 10 লাইনের হবে, হয়তো বা 12 অথবা 15 লাইনের হবে। ফর এক্সাম্পল, যদি প্যাসেজটি 15 লাইনের হয়, তার মানে আপনাকে চেষ্টা করতে হবে সামারিটা 5 লাইনের ভিতরে শেষ করে দেওয়ার জন্য। সো যেটা মাথায় রাখবেন শুরুতেই, যে অবশ্যই টাইটেল দিবেন এবং প্যাসেজটি 1/3 লিখবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। এবং সেকেন্ড যেটা মাথায় রাখবেন, প্যাসেজটি মনোযোগ সহকারে পড়ে মেইন আইডিয়ার জায়গায় টাইটেল দিবেন এবং সাপোর্টিং আইডিয়াসগুলো আপনার বডিতে দিবেন। আমরা কিন্তু গত লেসনে শিখেছিলাম যে সাপোর্টিং আইডিয়াস কাকে বলে, মেইন আইডিয়া কাকে বলে। আপনারা যদি গত লেসনটি দেখেন তাহলে বুঝতে পারবেন। সো আপনি প্যাসেজটি পড়ার পরে যে মেইন আইডিয়াটি খুঁজে পাবেন, ওইটা আপনি টাইটেলের জায়গায় দিবেন এবং ওই মেইন আইডিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য যে সাপোর্টিং আইডিয়াসগুলো আছে, আপনি ওই আইডিয়াসগুলো সামারি বডির ভিতরে লিখবেন। কিভাবে লিখবেন এগুলো আমরা একটু পরে জানবো। এবং 3 নাম্বার যে রুলসটা হচ্ছে যে অবশ্যই আপনি যখন সামারি লিখবেন, এটা অবজেক্টিভ পয়েন্ট ভিউতে লিখবেন। কারণ কি জানেন, যে আপনি যখন প্যাসেজটি পড়ছেন, প্যাসেজটি পড়ে আপনি টিচারকে বোঝাচ্ছেন যে আমি প্যাসেজটি পড়ে এই জিনিসগুলো শিখতে পেরেছি। তার মানে অবশ্যই এটা ইনডিরেক্ট স্পিচ অথবা অবজেক্টিভ অফ পয়েন্ট ভিউতে লিখতে হবে। 4 নাম্বার যে রুলসটা আছে যে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। কেন বললাম সিম্পল সেন্টেন্সে লেখা? কারণ একটা প্যাসেজ যখন আপনি লিখবেন বা পড়বেন, অবশ্যই ওখানে কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স থাকবে। আপনি ওই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্সে কনভার্ট করে লিখবেন, তাহলে আই গেস আপনি খুব বেটার মার্ক পাবেন। এবং অবশ্যই যে জিনিসগুলো অ্যাভয়েড করবেন সামারি লেখার ক্ষেত্রে, যে কোনো এক্সাম্পল লেখা যাবে না বা কম্পারিজন লেখা যাবে না, বা কোনো কোটেশন টাইপ কিছু সেন্টেন্স আছে বা উক্তি আছে, এই জিনিসগুলো আসলে আপনি লেখা ট্রাই করবেন না। এতে করে আসলে আপনি যখন টিচারকে যখন অবজেক্টিভ পয়েন্ট ভিউটা দেখাইতে যাবেন, তখন আসলে খুব একটা ভালো দেখায় না। সো সামারি লেখার ক্ষেত্রে এই 5টা নিয়ম একটু মাথায় রেখে লিখবেন, দেখবেন যে খুব ভালো মার্ক ইনশাল্লাহ আপনারা পাবেন। এখন আমরা শিখবো যে কোন ফরম্যাটটা ইউজ করলে আপনি বেটার মার্ক পাবেন। এবং এই ফরম্যাটে বিলিভ করি যে দুনিয়া যত প্যাসেজ আছে সবগুলা ক্ষেত্রে আসলে খুব কার্যকরী একটা ফরম্যাট হবে ইনশাল্লাহ। দেখেন, ফরম্যাট সম্পর্কে জানবো। এই ফরম্যাটটি ইউজ করে আপনি যে কোনো প্যাসেজের যদি সামারি লেখার, আমি বিলিভ করি খুব ভালো একটা মার্ক পাবেন। আমি প্রথমে কি বলেছিলাম যে আমরা যখন সামারি লিখবো টাইটেলটা ইউজ করবো। দেখেন, আমি এইখানে মোটামুটি 5টা টাইটেল দেওয়ার ট্রাই করেছি। কোন টাইটেলটা কিসের ক্ষেত্রে লিখবো সেটা আমি এখন বলছি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো ভালো সাইট সম্পর্কে বোঝায়, তখন আমরা লিখবো যে দ্য রোল অফ ড্যাশ। এখন ভালো সাইট বলতে কিরকম হতে পারে, যে রিডিং বুক, এটা একটা ভালো সাইট। আমরা কি লিখতে পারি? দ্য রোল অফ রিডিং বুক। আবার দেখেন, ব্যাড সাইট সম্পর্কে আমরা কোন টাইটেলটা ইউজ করতে পারি, যে ওয়াটার পলিউশন। আমরা কি লিখতে পারি? দ্য ইম্প্যাক্ট অফ ওয়াটার পলিউশন। বা ডাউরি সিস্টেম হতে পারে, যৌতুক প্রথা, দ্য ইম্প্যাক্ট অফ ডাউরি সিস্টেম। আবার ধরেন যে কোনো প্যাসেজ ব্যক্তি সম্পর্কে দেওয়া আছে, আমরা সেক্ষেত্রে লিখতে পারি দ্য লাইফ অফ ড্যাশ। ফর এক্সাম্পল, যদি একটা প্যাসেজ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে দেওয়া থাকে, আমরা খুব সুন্দর করে লিখতে পারি দ্য গ্লোরিয়াস লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। বাট এখানে দেখেন আমি কিন্তু দ্য লাইফ অফটা উল্লেখ করেছি, লাইফ অফ, গ্লোরিয়াস কিন্তু উল্লেখ নাই, ব্র্যাকেট দেয়া আছে। তার মানে কি, যে কোনো প্যাসেজ সিম্পল একটা ব্যক্তি সম্পর্কে দেয়া আছে, সেটা হতে পারে রিক্সা চালক, হতে পারে একজন কৃষক। যদি একটা প্যাসেজ কৃষক সম্পর্কে দেওয়া থাকে, তার আমরা কি লিখবো টাইটেলটা, যে দ্য লাইফ অফ
এ ফার্মার, এটা আমরা লিখতে পারি টাইটেলের ক্ষেত্রে। আবার দেখেন যদি কোনো প্যাসেজ ক্ষতিকর দিক সম্পর্কে বোঝায় সেক্ষেত্রে আমরা আসলে কি লিখতে পারি টাইটেলের জায়গায়, যেমন ধরেন যে ডিফরেস্টেশন, হ্যাঁ আমরা এটা একটা ক্ষতিকর দিক, পরিবেশের জন্য এটা একটা ক্ষতিকর দিক, তারপর আমরা টাইটেলটা কি লিখতে পারি, দ্য হার্মফুল অফ ডিফরেস্টেশন। আবার দেখেন যদি কোনো প্যাসেজ ইতিহাস সম্পর্কে বোঝায়, কোনো ঘটনা সম্পর্কে বোঝায়, তখন আমরা লিখতে পারি দ্য হিস্ট্রি অফ ড্যাশ। ফর এক্সাম্পল যে একটা প্যাসেজ দেওয়া আছে যে ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে বা বাংলাদেশের স্বাধীনতার ঘটনা বলি সম্পর্কে, সো আমরা টাইটেলে খুব সুন্দর করে লিখতে পারি দ্য হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। সো টাইটেলের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আই গেস এই টাইটেলে আপনি 1 মার্ক পাবেন যখন আপনি প্যাসেজ পড়লেন, প্যাসেজটি পড়ার পর টাইটেলটা আপনি সিলেক্ট করতে পারছেন, তার মানে আপনি টিচারের অ্যাটেনশন নিতে পারছেন। সো যদি আপনি টিচারের অ্যাটেনশন নিতে পারেন তার মানে অবশ্যই আপনি নিশ্চিত বেটার মার্ক পাবেন। এখন দেখেন যে আমরা আসলে কিভাবে সুন্দর করে আমরা লিখবো। দেখেন যে আমরা যখন লেখা শুরু করবো টাইটেলের পরে আমরা সুন্দর করে এখানে একটা সামারি লিখবো, লেখার পরে আমরা আন্ডারলাইন করে দিব, এবং আন্ডারলাইন যখন আমরা করবো তার মানে আমরা টিচারকে বোঝাতে পারতেছি যে আমি আসলে টাইটেল লেখার পরে এইখান থেকে সামারিটা লেখা শুরু করতে পারতেছি। সো এখন দেখুন ফরম্যাটটা দেখেন যে আমরা এইভাবে শুরু করতে পারি যে ফ্রম রিডিং অফ দ্য প্যাসেজ ইট ক্যান বি সেড দ্যাট দিস প্যাসেজ ডিলস উইথ ড্যাশ। ধরেন আমরা একটা এক্সাম্পল নিলাম যে প্যাসেজটি আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লিখতেছি। সো ফ্রম রিডিং অফ দ্য প্যাসেজ ইট ক্যান বি সেড দ্যাট দিস প্যাসেজ ডিলস উইথ নেলসন ম্যান্ডেলা। এই প্যাসেজটি পড়ে আমি জানতে পারলাম যে প্যাসেজটি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানা আছে। তার মানে কি আপনি টিচারকে প্রথমে হুক করতে পারলেন যে আমি প্যাসেজটি পড়েছি, প্যাসেজটি পড়ার পরে আমি এটা জেনেছি বা বুঝেছি যে প্যাসেজটি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে দেওয়া আছে। তার মানে কি আপনি টাইটেল কাভার করেছেন এবং যে হেডিংটা মানে স্টার্টিং যে পয়েন্ট আছে তার মানে আপনি এটা খুব ভালো একটা হুক করতে পারছেন টিচারকে। এখন আপনি প্যাসেজটি পড়ার পর যে সাপোর্টিং আইডিয়াসগুলো পেয়েছেন ওইগুলো আপনি বডিতে ক্রমান্বয়ে সিম্পল সেন্টেন্স অনুযায়ী লিখবেন। অবশ্যই প্যাসেজের 1/3 আপনি লিখবেন। এবং এই সাপোর্টিং আইডিয়াসের ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে যেটা করতে হবে যে আমাদের যে আগের লেসনটি ছিল মেইন আইডিয়া ভার্সেস সাপোর্টিং আইডিয়াস, আপনি একটু কষ্ট করে লেসনটি করে তারপরে এই ক্লাসটি করবেন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। আপনি যখন লিখলেন, লেখার পরে খুব সুন্দর করে যখন কনক্লুশন যখন টানবেন ব্যক্তির ক্ষেত্রে, তখন আপনি লিখবেন যে উই ক্যান সি এ গ্রেট রোল অফ নেলসন ম্যান্ডেলা ইন দিস প্যাসেজ। ব্যক্তির ক্ষেত্রে আপনি এইটুকু পর্যন্ত আপনার ক্লোজ, এরপরে আপনার কোনো লেখার দরকার নাই। একদম এই যে এই সময় থেকে শুরু করে এই যে এই ফর্ম রিডিং অফ থেকে শুরু করে আপনাকে এই প্যাসেজ পর্যন্ত আপনার লেখাটা ক্লোজ। বাট কোনো একটা প্যাসেজ যদি আপনার যদি খারাপ দিক সম্পর্কে বোঝায় বা খারাপ প্রভাব সম্পর্কে বোঝায়, তখন আপনাকে যেটা করতে হবে যে আপনি তো শুরু পর্যন্ত এইটুকু পর্যন্ত লিখবেনই, আপনি এই ইংলিশ প্যাসেজ পর্যন্ত লিখবেনই। লেখার পরে আপনাকে যেটা করতে হবে এই বাকি অংশটা একটু আপনাকে কষ্ট করে লিখতে হবে। ফর এক্সাম্পল যদি আমি একটু উদাহরণ দেই যে একটা প্যাসেজ দেওয়া আছে ডাউরি সিস্টেম সম্পর্কে। সো আমি খুব সুন্দর করে লেখা শুরু করলাম যে টাইটেল দিয়ে দ্য হার্মফুল অফ ডাউরি সিস্টেম বা দ্য ইম্প্যাক্ট অফ ডাউরি সিস্টেম। লেখার পরে আমি লিখলাম যে ফ্রম রিডিং অফ দ্য প্যাসেজ ইট ক্যান বি সেড দ্যাট দিস প্যাসেজ ডিলস উইথ ডাউরি সিস্টেম। ওকে গেল। তারপরে আমরা ক্রমান্বয়ে সাপোর্টিং আইডিয়াসগুলো লিখলাম। লেখার পরে আমরা খুব সুন্দর করে লিখবো একটু গ্যাপ দিয়ে যে উই ক্যান সি ইম্প্যাক্ট অফ ডাউরি সিস্টেম ইন দিস প্যাসেজ। ইন দ্য কনক্লুশন উই ক্যান সে দ্যাট উই অল শুড টেক স্টেপস এগেনস্ট ডাউরি সিস্টেম। সো আপনি যখন এইভাবে লিখবেন আপনাকে কিন্তু খুব 3টা জিনিস আপনি খুব স্পেসিফিকভাবে এখানে মেনশন করেছেন। কি কি? যে টাইটেলটা, যে আপনি প্যাসেজটি পড়েছেন, পড়ার পরে আপনি টাইটেলটা লিখে দিয়েছেন, তারপর টিচারের অ্যাটেনশন নিতে পেরেছেন, এবং তারপরে আপনি যেটা করেছি আমরা যে প্যাসেজটি পড়ার পর আমি কি জানতে পেরেছি এটা আমরা একটা মেইন প্রথম সেন্টেন্সে দিয়ে দিয়েছি, এবং প্যাসেজটি পড়ার পর আসলে আমাদের কি করা উচিত এটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। সো আপনি 3টা জায়গায় টিচারকে হুক করতে পেরেছেন এই ফরম্যাটটা ইউজ করে। সো আমি বিলিভ করি যে এই ফরম্যাট অনুযায়ী যদি আপনি লিখতে পারেন ইনশাল্লাহ আপনি পুরো মার্ক পাবেন, এবং রুলসগুলো একটু মাথায় রেখে লিখবেন। আই গেস খুব ভালো একটা পরীক্ষা হবে। এবং আমরা আগামী ক্লাসে আমরা গ্রামার টার্মে যাব, গ্রামারগুলো শিখবো, এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা একমাত্র প্ল্যাটফর্ম যারা কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। সুতরাং আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন, এবং অবশ্যই আমরা প্রত্যেক ক্লাসে যেটা বলি আজকেও এটা বলছি যে প্র্যাকটিস করার জন্য, ফর এক্সাম্পল আপনি আজকে সামারি ক্লাসটা করলেন, প্র্যাকটিস করার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে নক দিবেন যে স্যার বা ভাইয়া বা ম্যাম আমরা বা আমি সামারি প্র্যাকটিস করতে চাই, আমাকে একটা পিডিএফ শিট দেন বা পিডিএফ ডক্স ফাইল দেন, আমরা আপনাকে মেসেজে প্রোভাইড করে দেবো। আমাদের ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, শুধু কষ্ট করে আমাদের পেজে গিয়ে একটু আপনাকে নক করতে হবে। সো আল্লাহ হাফিজ। আজকে আমাদের সবাইকে, আমরা আগামী ক্লাসে গ্রামার শেখা শুরু করব, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা গ্রামার প্র্যাকটিস শিটগুলো আমরা আমাদের গুগল ড্রাইভ লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন।